আজকেরও লাইভ সেশন আমরা অ্যাজ ইউজুয়াল যেরকম শুরু করি একটি ছোট্ট টিপস দিয়ে শুরু করব, তারপরে কোশ্চেন অ্যান্সার সেশনে যাব। আজকের লাইভ সেশনটা শুরু করছি। অনেকে প্রশ্ন করেন যে প্রচণ্ড শত্রুতা, সে কর্মক্ষেত্রে শত্রুতা, পারিবারিক ক্ষেত্রে শত্রুতা, বিভিন্ন জায়গায় শত্রুতার শিকার। তার ফলে কি হচ্ছে, আমাদের উন্নতিতে কোথাও না কোথাও বাধা ঘটছে। তো এই শত্রুতা নিয়ে যদি কিছু টিপস বা টোটকা এরকম যেরকম আমরা প্রতিদিন দিই সেরকম যদি দেন, তো এই শত্রুতার যে উপায় সেটা যে কোনো মঙ্গলবার থেকে শুরু করবেন। মঙ্গলবার দিন আমি একটি বিশেষ মন্ত্রের কথা বলবো। এই মন্ত্রটি মঙ্গলবার দিন সন্ধ্যার পরে, কেউ ধরুন না চাকরি বাকরি করেন, এসে জামা কাপড় ছেড়ে পরিষ্কার জামা কাপড় পরে একটা কর্নারে, ঘরের কর্নারে, যদি আলাদা কারোর পূজার স্থান থাকে সেখানে গিয়ে একটি সুন্দর শ্রদ্ধা আসন পেতে একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালিয়ে নেবেন। সেই প্রদীপের মধ্যে একটু গুঁড়ো হলুদ দিয়ে দেবেন, ঠিক আছে? সর্ষের তেলের প্রদীপ, এবং সেই প্রদীপটার মধ্যে যে তেলটা দেবেন, সর্ষের তেল, সেখানে একটু গুঁড়ো হলুদ দিয়ে দেবেন, দিয়ে সেই প্রদীপটা জ্বলবে। জ্বলার পরে যে মন্ত্রটি আমি বলবো সেই মন্ত্রটি প্রতিদিন টানা 41 দিন করতে হবে। যে কোনো মঙ্গলবার থেকে শুরু করুন, ঠিক আছে? শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষ ইত্যাদি দেখার দরকার নেই, যে কোনো মঙ্গলবার থেকে এটা শুরু করে দিন। যেমন আজকে একটি মঙ্গলবার, তাই এই টোটকাটি বলছি। তো যে কোনো মঙ্গলবার থেকে শুরু করে এটা 41 দিন টানা করুন, ঠিক আছে? তাহলে দেখবেন দুর্দান্ত ফল পাবেন। কোনো বিশেষ কারণে যদি একদিন দুদিন মানে মিস হয়ে যায়, তাহলে ওটা কমপ্লিট করবেন, আপনি ছেড়ে দেবেন না মাঝখান থেকে। তো সেই মন্ত্রটি উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসবেন, ওই সর্ষের তেলের প্রদীপটি জ্বালাবেন, জ্বালিয়ে তার মধ্যে ওই তেলের মধ্যে একটু গুঁড়ো হলুদ দিয়ে দেবেন, দিয়ে মন্ত্রটি করবেন, ওম হ্রিম বগলামুখী দেবী মম শত্রু বিনাশায় স্বাহা, ঠিক আছে? এটা মা বগলামুখী দেবীর শত্রু বিনাশক মন্ত্র। ওম হ্রিম বগলামুখী দেবী মম শত্রু বিনাশায় স্বাহা। এই মন্ত্রটি 108 বার নিরবিচ্ছিন্নভাবে, এই নয় কি 30 বার করলাম, তারপরে একটু কেউ ডাকলো উঠে গেলাম, আবার এসে পরের বার 40 বার করলাম, এই রকম নয়, নিরবিচ্ছিন্নভাবে 108 বার করবেন। তার জন্য দরকার হলে একটু নির্জন স্থান বেছে নেবেন, ঠিক আছে? এই রকম জায়গায় নিরবিচ্ছিন্নভাবে 108 বার যদি করতে পারেন, তাহলে দেখবেন এই রকম ধরনের শত্রুতার দ্বারা বাধা কেটে যাবে। আর যদি শত্রুতা না হয়, সাধারণ কোনো বাধা আসছে কাজকর্মে, তাহলে কি করবেন, এইরকম একটি শ্বেত কড়ি নেবেন, সাদা কড়ি, দেখুন এরকম সাদা একটি লক্ষ্মী কড়ি, শ্বেত কড়ি, কেউ যে যেভাবে বলেন, এরকম সাদা কড়ি নেবেন। আর একটা ছোট্ট চুম্বকের টুকরো, চুম্বকের টুকরো আপনি যে কোনো স্টেশনারি দোকানে পাবেন। চুম্বকের টুকরোটিকে এই শ্বেত কড়ির সঙ্গে বেঁধে দিতে পারেন, বা একটি লাল কাপড় বা সাদা কাপড় নিয়ে সেটাকে বেঁধে সবসময় নিজের কাছে রাখা, সব সময় নিজের কাছে রাখবেন, যতক্ষণ না মনে হচ্ছে যে আপনি কোনো বিশেষ বাধা আপনার কেটে না যাচ্ছে, ততদিন পর্যন্ত এই বস্তু দুটি আপনার সঙ্গে রাখবেন। দুটো বস্তু কিন্তু একসঙ্গে থাকবে, এটা মনে রাখবেন। দরকার হলে একটা সুতো দিয়ে, লাল সুতো দিয়ে বেঁধে নিতে পারেন, বেঁধে একটা কাপড়ের মধ্যে মুড়ে আপনার ব্যাগে রেখে দিতে পারেন, বা মানি পার্সে রাখতে পারেন, যে কোনো জায়গায় যেভাবে হোক রাখতে পারেন। যতক্ষণ বা যতদিন না মনে হচ্ছে আপনার সেই বাধা কেটে যাচ্ছে, ততদিন সেই জিনিসটি রাখবেন। আশা করা যায় এই উপায়টি করার পরে খুব দ্রুততার সঙ্গে যে বাধার সম্মুখীন হচ্ছেন সেই বাধা কেটে যাবে। আর যদি শত্রুতার দ্বারা বাধা হয়, তাহলে প্রথমে যেই মন্ত্রটি বললাম, এবং সেই মন্ত্রটি কিন্তু টানা 41 দিন করতে হবে, ঠিক আছে? করলে দেখবেন শত্রুতার দ্বারা যত বাধা বন্ধকতা আসছে